আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের যে উদ্দেশ্যে ডাকছি সেটা হলো আমাদের লাইনে পর্যাপ্ত পরিমাণ শীত। শীতের কারণে আমরা অনেক মাল শীতের করতে পারি না, বাইরে গেলে বারবার আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। আজকে আমরা শেষ সম্পর্কে কথা বলবো, যাতে আমাদের চ্যালেঞ্জের কোনো শেষ না আসে। শেষ আসলে মূলত কারণ হলো স্টিকারের সমস্যা হয়। স্টিকার সিরিয়াল মেনটেন করে না, অথবা আমরা লে চালাইতেছি রানিংয়ে, লে চালাতে যখন আমরা এক ফুল থেকে শেষ হয়ে যায় আরেক ফুল থেকে আবার লে ধরি, শেডগুলো আমরা আসলে বিশেষ করে দেখি না, যার কারণে ওইটা রুল শেড থাকার কারণে শেড হতে পারে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, যখন আমরা স্টিকার মারবো তখন দেখা যায় যে আমার সিরিয়াল যাবো 141 বা 40, আমরা ওই ক্ষেত্রে 42 বা 43 গেছে, একটা গেছে 42 43, আরেকটা 40 বলে আমরা এই বিষয়গুলো খেলতে পারি। যখনই আমরা এই বিষয়গুলো খেয়াল করবো, অবজারভেশন করবো, তখন আমাদের অবশ্যই শেড ঠিক আছে রিমুভ করবো। আর শেড যদি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের করবে কি, আমরা শেড হয়েছে আমরা তো কাটিং থেকে দেখতে পারি না, বুঝতে পারি না, তাই যখন লাইনে যা শেড হয় তখন আমাদের যখন ডাকে তখন আমরা ওইটা রিমুভ করার জন্য আমাদের তো ডাকে, তাই না? আমরা কীভাবে রিমুভ করবো? হয়তো আমি জানি, বারোজন জানে, তোমাদের 16,000 জানে, 12,000 জানে, কিন্তু তুমি জানো না। আমরা ওই দিন আসিনি বা তুমি ওই জায়গায় আসো, তোমার তো অবশ্যই সমাধান করতে পারবে। আর শেড যখন আসলে সমাধান করার সাবজেক্টের নাম হলো আই ম্যাচ করা। আই ম্যাচ অর্থ কিছু কথা জানো? আই মানে চোখ, আর ম্যাচ মানে মেনটেন করা, অ্যাডজাস্ট করা। চোখ দিয়ে ওটা অ্যাডজাস্ট করা, এটা বলে আই ম্যাচ করা। আই ম্যাচ বলতে গার্মেন্টস অনেক বুঝতে পারো আই ম্যাচটা কি। আর তুমি যে আই ম্যাচ করবা এটা তুমি একা একা করতে পারবা। যখন আই ম্যাচ করবা তখন অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক আছে, কোয়ালিটি ম্যানেজার অথবা ইনচার্জ আছে, আর সর্বনিম্ন কন্ট্রোল আছে, তাদের সাথে নিয়ে আই ম্যাচ করতে হবে। আবার আমরা অনেকেই বলি যে আমরা তো পারি, তাহলে কোয়ালিটি রাখতে পারি না। যখনই শেড হবে তখন কোয়ালিটি ডিপার্টমেন্ট লাগবে, কারণ বাইরের প্রতিনিধি। আমরা জানি কোয়ালিটি আমাদের দরকার বা আমাদের ফ্যাক্টরি চাকরি করে, এটা কিন্তু আমরা জানি। আসলে মূলত তা না, কোয়ালিটি হলো বাইরের প্রতিনিধি, নাকি ভুল বললাম? তাহলে আমরা আইনাস করলে অবশ্যই বাইরের প্রতিনিধি সাথে রেখে আইনাস করতে হবে, তাহলে বাইরে আমাদের কেলেন করবে না এবং কোয়ালিটির সাথে থাকবে। ওটা অবশ্যই দুইজনের পরামর্শে সাকসেস হবে। এটা কিন্তু আইনাসের নিয়ম। এখন আমরা এদিকেই শিখলাম যে আইনাস করতে গেলে যখন লাইনে শেড ও আইনাস করতে গেলে আমরা একা একা করতে পারবো, আমাদের একা দিয়ে সেটা ভালো লাগে। বাইরের প্রতিনিধি লোক আছে, কোনো সেকশন কখন আছে, বা গাড়ি সেকশন রয়েছে, ভেন্ডার সেকশন কখন আছে, সবাই আলোচনা সাপেক্ষে সমাধান করতে হবে। এবার আমরা আজকে আইনের সম্পর্কে তোমাদের সাথে কথা বললাম। অবশ্যই যে কোনো জায়গায় চাকরি করবা, আশা করি শেডের সমস্যাটা থাকবে না, আর থাকলেও সমাধান করা যাবে। কথা বলতেছি সেটা হলো লেচার। লেচার সম্পর্কে আমরা মনে করি যে এটা একটা সাধারণ বিষয়। আসলে এটা সাধারণ বিষয় না, এটা হলো বাইরের একটা দলিল। সেটা শুধু বাইরের দলিল না, তুমি একজন সেকশন প্রধান বা সুপারভাইজার বলা শেষে আমি কত রুল মাল কাটলাম, কত কেজি গেল, কত কেজি স্নাবল কাটলাম, কনজাকশনে একটা ব্যবস্থা করা আছে। আমি কিন্তু 5টা লেয়ার কাটলাম, আমার 2 লাখ মাল আছে, তাহলে আমি বেলা শেষে 5টা লেয়ার এভারেজ বুঝি আমার কনজাকশন আবার গেল কিনা, আমি বেলা শেষে বুঝতে পারি। অবশ্যই নিয়ে ওইটা যখন লে ধরাই দেবো তখন আমরা একটা লে ওয়াইট করবো, লেয়ার তুমি দেখবো ঠিক আছে কিনা, মার্কার স্টাইল ঠিক আছে কিনা, এগুলো দেখবো। কিন্তু পাশাপাশি আমরা বেলা শেষেও বুঝতে পারি না যে এটা থেকে আমরা 41 একটা বাইরে। তাহলে লেসারটার নিয়ম হলো কি, আমার এনে স্টাইল, বায়ার, মার্কার লেয়ার, মার্কার উইথ এগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি আমি কত রুল দিলাম, প্রত্যেক রুলের ওয়েট কত কেজি এবং ওই রুলের ওয়েস্টেজ কত কেজি সেটাও পাশে লিখতে হবে। স্টিকার সহ এভাবে লিখে লাস্টে এইভাবে স্টিকার জমা দিতে হবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমি এর থেকে 20টা রুল কাটছি, 20টা রুলের ওয়েট হলো 600 কেজি। আমি 600 কেজিতে কত পিস মাল কাটলাম, আমার কনজাকশন ওভার কিনা, তাহলে আমি জানতে পারবো। পরবর্তী স্টাইলে যদি আমি আমার যদি কনজাকশন ওভার হয়, তাহলে আমি এগুলো নিয়ে কাজ করলে অবশ্যই আমরা কনজাকশন ওভার থেকে মুক্তি পাবো। আর যদি তোমরা এটা অ্যাকচুয়াল না দেও তাহলে আমরা বিপদে পড়বো লাস্টে দেয়, তখন লাস্টে মাল কাটতে যদি আরো 200 কেজি 300 কেজি শর্ট হয়ে যাবে, তখন আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারবো। তাহলে আমরা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আওয়ারলি প্রোডাকশন এবং
আমরা যে ফেব্রিকটা মাল কাটতেছি এটার ওয়েট এবং তার পাশাপাশি আমরা খেয়াল করুন কোন লটের মাল কাটতেছি, শেডটা কি এ শেড, বি শেড না সি শেড, শেড অনুযায়ী স্টিকার, সিরিয়াল নাম্বার, স্টিকারে কত কেজি, এগুলো পাশাপাশি হয় পয়লা হইলো এটা ওয়েস্টেজ কত কেজি, সবগুলোই আমাদের কনফার্মভাবে লিখতে হবে। আরেকটা বিষয় হলো আমরা লেসার করি, দেখা গেছে লাস্টে যোগ করছি 143, ওখানে স্টিকার মারলে হয়ে যায় 142। স্টিকার মারার পূর্বে আমরা কিন্তু এটা রেশো করে কোয়ান্টিটি খাতা এন্ডি দিয়ে দিই, যখন আমরা রাইডার মিলের কাছে দিই তার আগে কিন্তু এন্ডি দিয়ে আমরা সাইডে ছেড়ে দিই। পরে যদি পারে এটা কিন্তু পুরনো থাকবো, মাস্টার খাতা কাটাকে দেবো, এটা কাটাকে দেবো, তার মানে এটার কোনো মূল্য থাকবে না বিক্রি। আশা করি এই বিষয়গুলো তোমরা মনে রাখবা এবং প্রত্যেক দিন যে আমরা প্রশিক্ষণে তোমাদের কথাবার্তা বলি এগুলো কিন্তু আসলে আমাদের ফলোর পজিটিভ আনার উদ্দেশ্যে শুধু বলি না, আমরা বলি তোমরা প্রত্যেকেই যেন কাজ শিখে দক্ষতা অর্জন করা এবং এই জায়গায় চাকরি না করো, অন্য জায়গায় যেন দক্ষতার সহিত কাজ করতে পারো, এতে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং তোমার কর্ম সম্মানজনক হবে। আজকে আমরা এই জায়গায় আছি, কালকে তোমরা আসবা, তোমাদের ভবিষ্যৎ। আমরা কি সারাদিন চাকরি করবো? করবো না। তাহলে কি আগামী দিন তোমরা এই জায়গায় আসবা, অবশ্যই তোমরা যে জায়গায় আসবা আর এটার অনুভূতি কিন্তু আমরা তোমাদের দেখাই না। কিভাবে দেখা অনেক সময় তোমরা মনে করো যে আমাদের গালাগালি বাড়ি, আমাদের আমরা ছুটি চাইলে দেয় না বা অনেক কাজের প্রেশার দেয়, এটা কিন্তু আসলে তোমাদেরকে ভালোবাসি এটা বোঝায় না। এটা কি বোঝায়? কাজ আদায় করতে গেলে সেকশন কথা তোমাদের সাথে কথা বলবে, সুপার বাজার তোমাদের সাথে সবসময় খারাপ কথা বলবে না, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো, ওইগুলো মনে রাখা যাবে না। মনে রাখা লাগবো যে আমার কি জন্য কথাটা বললো, আমি ওই জায়গা থেকে পজিটিভ, ওই নেগেটিভ জিনিসটা আমি সংসার করে পজিটিভ আনবো, তাহলে তুমি ভবিষ্যতে দাঁড়াতে পারো না। ঠিক আছে? তোমরা এইগুলো বিষয় পজিটিভে, সবগুলো বিষয় পজিটিভে নেবে। আমরা এই জায়গায় কথা বলি তোমাদের সাথে, অনেক সময় রাত ব্যবহার করার চেষ্টা করি, আমাদের কাছে আসলে গরম দেখাই, এটা আসলে তোমাদের কাজের ফল ভালো না দেখে আমাদের মন মানসিকতা খারাপ থাকে, এই জন্য বলা হয়। আর তোমরা যে আগামী দিনের ভবিষ্যৎ এই জন্য যে সম্মানটা দেখানোর জন্য অবশ্যই দেখায়, সেটা হলো যে আজকে যেমন মিটিং আসলাম, প্রত্যেকদিন মিটিং আসে তোমাদের সাথে কথা বলি, সর্বপ্রথমে কিন্তু তোমাদের আমি সেকশন প্রধান হিসেবে সালাম প্রদান করি না। তাহলে আমি যদি অহংকারী থাকতাম বা তুমি আগামী দিনে থেকে আসবেন এটা যদি আমি মনে করতাম, তাহলে তোমার আমি সম্মান দেখাইতাম। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আগে তোমাদের মতো ছিলাম, আমাদের বছর করে কথা অনুসরণ করছি এবং তাদের সম্মান দেখাইছি এবং কাজে পজিটিভ হয়েছি, বিদায় আজকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসছি। আমরা মন থেকে দোয়া করি তোমরা আগামী দিন আমাদের জায়গায় আসো, তোমরা ভালোভাবে কাজ করো এবং প্রত্যেকটা কাজ দায়িত্ব নিয়ে করতে হবে। ভাই, কাজ করলে প্রোডাকশন দিতে হবে এবং প্রোডাকশনের পাশাপাশি কোয়ালিটি থাকতে হবে। আর আমরা অনেকে জানি না যে কোয়ালিটি অর্থ কি, এটা কি জানি? কোয়ালিটি অর্থ কি কেউ বলতে পারবা? আমরা কিন্তু ইতিপূর্বে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা আমলে নেও না। কোয়ালিটি অর্থ হলো গুণগত মান নির্ণয় করা, মানে একটা কাজ যে করতেছি এই কাজটা ভালো কতটুকু হয়েছে বা খারাপ কতটুকু হয়েছে। আমার কাজ হলো আমি স্বয়ংসম্পূর্ণভাবে গুণগত মান নির্ণয় করে কাজটা করব। তার মানে হলো একটা কোয়ালিটি, খালি কোয়ালিটির গুণগত মান দেখবে না, এই জায়গায় যারা আছে প্রত্যেকেরই গুণগত মান দেখে কোয়ালিটি সম্পন্ন গার্মেন্ট আমাদের অর্জন করতে হবে বা শিপমেন্ট করতে হবে। এই বিষয়ে সবারই লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যখন লে চালানোর পরে মাল কাটার পরে মাইনাস হয়ে যায়, কী কারণে? আমরা লে চালাই, একটা লে টান দিই আর একটা লুজ দিই। আমরা লের ভিতরে যারা থাকবো অবশ্যই লেটা 100% একবারে একসাথে সবাই ধরে সুন্দরভাবে যখন বিছাবো তখন আমাদের লে টান হবে না, আর মাল কাটলে প্লাস মাইনাস হওয়ার সংখ্যা কম থাকবে, মানে হবেই না। তাহলে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকেরই কাজ শিখতে হবে আগামী দিন ভবিষ্যৎ গড়ানোর জন্যে। আমরা আজকে এই জায়গায় আছি, তোমরা আসবা, এই লক্ষ্যে কাজ করতে হবে। আমি আজকে আর বেশি কথা না বলে তুমি কথা বলবো, এখানে তোমাদের সুপারভাইজার বস আছে, উনিও তোমাদের সাথে কিছু কথা বলবে, তোমরা শোনো। আসসালামু আলাইকুম।